The verb get in English is very, very confusing. গেটের প্রচুর জায়গায় আমরা ব্যবহার দেখি এবং কিছু সেন্টেন্সে আমরা তো বুঝতেই পারি না যেখানে গেটের মানেটা কি হচ্ছে, কি বোঝাতে চাইছে, গেট কেন ইউজ হলো। So hey everyone, this is day 70 of our free spoken English course, and in this class we are going to cover the uses of get. This is part 1. আজকের ক্লাসে কয়েকটা ইউজেস আমি কভার করবো এবং এর পরের ক্লাসে সবকটা কমপ্লিট হবে, ঠিক আছে? সো অল্প অল্প করে আমরা একটু শিখবো। গেটের এতগুলো ব্যবহার রয়েছে যার জন্য আমি এই ক্লাসটাকে কিন্তু দুটো পার্টে ভাগ করতে বাধ্য হয়েছি। সো দেখো এখানে ফার্স্ট একটা সেন্টেন্স রয়েছে, এখানে কি বলছে, আই গট ইয়োর মেসেজ। পরের সেন্টেন্সে বলছে আই গট আ নিউ ফোন, ইটস গেটিং ভেরি কোল্ড, হি গট হোম, ডিড ইউ গেট দিস। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু গেটের মানে আলাদা। যেরকম দেখো ফার্স্টের যে সেন্টেন্সটা রয়েছে আই গট ইয়োর মেসেজ, এখানে গেট মানে হচ্ছে টু রিসিভ, ওকে, এর মানে হচ্ছে রিসিভ, পাওয়া অর্থে এখানে আমরা গেটের ব্যবহার করেছি, পাস্ট ফর্ম গট হয়ে গেছে। পরেরটা বলছে আই গট আ নিউ ফোন, এখানে গেটের अगेन পাস্ট ফর্ম গট হয়ে গেছে, এখানে গেট এর মানে হচ্ছে বাই, অর্থাৎ কেনা, আমি একটা নতুন ফোন কিনেছি। কনফিউজিং না? কোথায় কি অর্থে ব্যবহার হচ্ছে একটু শিখে নিলে আর কনফিউজিং থাকবে না। পরেরটা বলছে ইটস গেটিং ভেরি কোল্ড, ইটস গেটিং ভেরি কোল্ড, এখানে গেট কি অর্থে ব্যবহার হয়েছে, বিকামের জায়গায় এখানে গেট ব্যবহার হয়েছে, এর আইএনজি ফর্ম ইউজ হয়েছে গেটিং। হি গট হোম, এখানে গট কেন ইউজ হয়েছে, তার মানে হচ্ছে রিচড, ওকে। সো এখানে গেটের মানে হচ্ছে রিচ। পরে বলছি ডিড ইউ গেট দিস, এখানে গেট মানে কি, এখানে গেট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তার মানে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস, বোঝা অর্থে আমরা এখানে গেটের ব্যবহার করেছি। ক্লিয়ার? তাহলে দেখো ফার্স্টেরটাই রিসিভ হলো, পরেরটাই বাই, দেন বিকাম, দেন রিচ, দেন আন্ডারস্ট্যান্ড। এইটুকু অবধি যদি থাকতো তাহলে তো বোঝা যেত যে ব্যাপারটা একটু ইজি আছে, চলো একটু পড়ে নিলে হয়ে যাবে। বাট না, এইটুকু গেটের ব্যবহার না, গেটের অনেক 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 ব্যবহার রয়েছে যেটার ব্যাপারে আজকের ক্লাসে আমরা ডিসকাস করছি। সো এইগুলো তো ডেফিনেটলি আমি ডিসকাস করবো। এর অতিরিক্ত গেটের আর যা মানে আছে এগুলো কিছু বেসিক মিনিং, এর অতিরিক্ত যা মিনিং রয়েছে সেগুলো চলো আমরা একটু দেখে নিই কি রয়েছে। দেখো এখানে গেটের ফার্স্ট ব্যবহারটা কি রয়েছে, গেট এর মানে হচ্ছে এখানে রিসিভ। গেট আমরা পাওয়া অর্থে ব্যবহার করতে পারি, রিসিভ মানে পাওয়া, রাইট? এখানে স্ট্রাকচার কিরকম হবে, সাবজেক্ট হবে, গেট হবে, অবজেক্ট হবে। যেমন বলছে আই গট ইয়োর কল, আমি তোমার কল পেয়েছি। শি গট আ গিফট অন হার বার্থডে, সে বার্থডেতে একটা গিফট পেয়েছিল। ডিড ইউ গেট মাই ইমেল, তুমি কি আমার ইমেল পেয়েছো। দেখো এই ক্ষেত্রে আমরা গেট এর পাস্ট ফর্ম ইউজ করেছি গট, ঠিক আছে, যেহেতু সেন্টেন্সে সেই টেন্সে আমরা ব্যবহার করেছি। আর এই জায়গায় গেট এর মানে হচ্ছে বা গট এর মানে হচ্ছে রিসিভ। গট গট যেহেতু আছে তার মানে এখানে রিসিভড হচ্ছে, রিসিভড এর বদলে আমরা গট ইউজ করেছি, এখানে আমরা রিসিভ এর বদলে গেট ইউজ করেছি। তাহলে এখানে একটু স্ট্রাকচারটা ঠিক করে দেখো, এখানে বলেছে সাবজেক্ট আই হয়েছে, তারপরে গেটের পাস্ট ফর্ম হয়েছে ইয়োর কল, অবজেক্ট। এরকম ভাবেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে গেট এর মানে রিসিভ হয়েছে এবং এটা ভালোভাবে এই যে স্ট্রাকচারটা লেখা রয়েছে সেটাকে ফলো করেছে। পরেরটায় গেট মানে হচ্ছে অবটেইন অর বাই, অর্থাৎ কেনা। কেনা অর্থে আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার পাই। এখানেও স্ট্রাকচারটা আগেরটার মতোই সেম। যেমন আই গট আ নিউ ক্যামেরা, আমি একটা নতুন ক্যামেরা কিনেছি। লেটস গেট সাম ফুড, চলো কিছু খাবার খাওয়া যাক। সো এখানে লেটস বাই সাম ফুডের জায়গায় আমরা গেটের ব্যবহার করেছি, লেটস ইট সাম ফুডের জায়গাতেও করা যেত। শি গট আ গুড জব, সে একটা ভালো জব পেয়েছে, এই জায়গায় কিন্তু আমরা গেটের ব্যবহার করছি। সো অবটেইন বা বাই এর ক্ষেত্রে আমরা গেট এর ব্যবহার করি সেন্টেন্সে। নাম্বার 3, আমরা গেটকে বিকামের জায়গায় ব্যবহার করতে পারি। যেমন ইটস গেটিং ভেরি হট, মানে খুব গরম হয়ে যাচ্ছে। ইটস গেটিং ভেরি হট, আমরা বলি না খুব গরম লাগছে বা ঘরটা খুব গরম হয়ে যাচ্ছে, তখন আমরা বলি ইটস গেটিং ভেরি হট, অর্থাৎ ইটস বিকামিং ভেরি হট। সো আমরা বিকাম না লিখে আমরা এখানে গেটের ব্যবহার করেছি। স্ট্রাকচার একটু ডিফারেন্ট আছে, এখানে স্ট্রাকচার হলো সাবজেক্ট বসবে, গেট বসবে, অ্যাডজেক্টিভ বসবে, যেরকম এখানে আমরা হট ব্যবহার করেছি। পরেরটা দেখো ইউ আর গেটিং স্ট্রঙ্গার,
তুমি শক্তিশালী হয়ে উঠছো। এখানে সাবজেক্ট বসেছে, এখানে গেট বসেছে, তারপর এখানে অ্যাডজেক্টিভ বসেছে। সো টেন্সটা, হ্যাঁ টেন্সটা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে যে টেন্সটা কেমন বসছে। আমি কিন্তু এখানে টেন্সের উল্লেখটা করিনি, একটু ওটা মাথায় রাখবে যে টেন্স কিরকম বসে। যেমন এখানে কন্টিনিউয়াস ফর্মে আছে, কিছু জায়গায় সিম্পল পাস্টে থাকে। সো সেটা সেন্টেন্সের চাহিদা অনুসারে আমাদের বসাতে হচ্ছে। পরেরটা বলছে হি ইজ গেটিং টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়ছে। হি ইজ গেটিং টায়ার্ড, अगेन এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ফর্মে রয়েছে গেট। সো এখানে গেট মানে কি, মানে বিকামিং, তার মানে সে ক্লান্ত হয়ে পড়ছে। তো হয়ে পড়ছে বা হয়ে যাচ্ছে অর্থে আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করি। চলো আরো এরকম কিছু মানে রয়েছে গেটের, সেগুলো দেখে নিই। পরেরটা দেখো, বলছে গেট এর অর্থ হলো অ্যারাইভ বা রিচ, অর্থাৎ উপস্থিত হওয়া অর্থে বা পৌঁছানো অর্থে আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করতে পারি। কিন্তু স্ট্রাকচারটা একটু খেয়াল করো, সাবজেক্ট আগে বসবে, তারপরে গেট বসবে, তারপরে টু বসবে এবং তারপরে প্লেস বসবে, অর্থাৎ আমরা যেখানে যাচ্ছি জায়গার নাম বসবে, ডেস্টিনেশনের নাম এখানে আমাদের বসাতে হবে। যেমন আই গেট টু দি অফিস অ্যাট 9 AM, অর্থাৎ আমি অফিসে 9টায় পৌঁছাই। দ্যাট মিনস আই রিচ অফিস, রাইট? আমি অফিসে পৌঁছাই 9টার সময়। তাহলে এখানে কিন্তু গেটের পরে টু বসেছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি প্লেস বসেছে। পরেরটা দেখো, হি গট হোম, সে কোথায় গেছে? সে বাড়িতে গেছে। হোমের আগে টু হয় না, এই জন্য আমরা টু বসাইনি। সে বাড়িতে পৌঁছেছে, তো সে বাড়িতে গেছে। পরেরটা, when will you get to the bus stop, তুমি কখন বাস স্টপে পৌঁছাবে? দেখো এখানে কোয়েশ্চেন রয়েছে, যার জন্য গেট রয়েছে, টু রয়েছে এবং তারপরে কিন্তু সেই আমরা প্লেসের ব্যবহার করেছি। সো এটা সবসময় মাথায় রাখবে যে এখানে কিন্তু সাবজেক্টের পরে গেট, তারপর টু, তারপর প্লেসের ব্যবহার হবেই হবে। এর মানে কি? এর মানে হচ্ছে পৌঁছানো, রিচ বা অ্যারাইভ, উপস্থিত হওয়া অর্থে বা পৌঁছানো অর্থে গেটের ব্যবহার হচ্ছে। নেক্সট আমরা দেখব গেটের ব্যবহার হচ্ছে বোঝা অর্থে। যেমন আমি যদি বলি যে আই ডোন্ট গেট হোয়াট ইউ আর সেইং, তার মানে হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। সো এখানে আন্ডারস্ট্যান্ডের জায়গায় আমি গেটের ব্যবহার করেছি। স্ট্রাকচার বুঝতে পারছো কিরকম হয়েছে? সাবজেক্ট হয়েছে, গেট হয়েছে, অবজেক্ট হয়েছে। সো এখানে আমরা সাবজেক্ট বসিয়েছি, গেট বসিয়েছি এবং তারপরে অবজেক্ট বসিয়েছি। পরেরটা বলছে ডিড ইউ গেট দিস প্রবলেম, তার মানে তুমি কি এই সমস্যাটা বুঝতে পেরেছো? ডিড ইউ গেট দিস প্রবলেম, গেট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। এখানে বলছে আই ডিডন্ট গেট দ্য জোক, তার মানে হচ্ছে আমি জোকটা বুঝতে পারিনি। আই ডিডন্ট গেট দ্য জোক, আমি জোকটা বুঝতে পারিনি। কাউকে দিয়ে কিছু করানো অর্থেও কিন্তু আমরা গেটের ব্যবহার করি। যেরকম আমি আমার ভাইকে দিয়ে এটা করিয়েছি, বোনকে দিয়ে এটা করিয়েছি, মাকে দিয়ে এটা করিয়েছি, বা কোনো লোককে দিয়ে কাউকে কিছু দিয়ে করানো অর্থে কিন্তু আমরা গেটের ব্যবহার করি। যেরকম ধরো আমি বলছি আই গট মাই সিস্টার টু ওপেন দ্য ডোর, তার মানে আমি আমার বোনকে দিয়ে দরজাটা খুলিয়েছিলাম। ঠিক আছে? সো মেক সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ কাউকে দিয়ে কিছু করানো। স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, স্ট্রাকচার কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে, গেট হচ্ছে, অবজেক্ট বসছে। শুধু এইটুকু না, তারপরে আবার টু বসছে এবং ভার্ব বসছে, অর্থাৎ ভার্বের আগে এখানে টু এর ব্যবহার হচ্ছে। যেমন আই গট মাই সিস্টার টু ওপেন দ্য ডোর, এখানে আই বসিয়েছি সাবজেক্ট, তারপরে হচ্ছে গেট বসিয়েছি, গেটের পাস্ট ফর্ম হয়েছে। কাকে দিয়ে করাচ্ছি? তার নাম বসিয়েছি আমি, এখানে বুঝতেই পারছো অবজেক্ট হচ্ছে। সো মাই সিস্টার, তারপরে টু হচ্ছে এবং তারপরে ভার্ব বসছে। তারপরে কি বলছে দেখো, হি গট মি টু ডু হিজ ওয়ার্ক, মানে সে আমাকে দিয়ে তার কাজটা করিয়েছিল। হি গট মি টু ডু হিজ ওয়ার্ক, সে আমাকে দিয়ে তার কাজটা করিয়েছিল। বুঝতে পারছো? দেখো এখানেও কিন্তু আমরা অনেক অ্যাডভান্স সেন্টেন্স শিখছি, অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার শিখছি কিন্তু আমরা এখানে। সো সে আমাকে দিয়ে তার কাজ করিয়েছিল, স্ট্রাকচার বোঝা যাচ্ছে। পরেরটা দেখো, পরেরটা কি বলছে, আই গট মাই ফাদার টু বাই মি আ নিউ বুক, আমি বাবাকে দিয়ে আমার জন্য একটা নতুন বই কিনিয়েছি। মানে আমি বাবাকে বলেছি আমাকে একটা নতুন বই কিনে দিতে, আমার বাবা আমাকে একটা নতুন বই কিনে দিয়েছে। কিন্তু সেন্টেন্সটা আমি ঘুরিয়ে বলছি, কিভাবে বলছি? আমি বাবাকে দিয়ে আমার জন্য একটা নতুন বই কিনিয়েছি। সো আই গট মাই ফাদার টু বাই, এখানে স্ট্রাকচার দেখো, সাবজেক্ট গেট, মাই ফাদার অবজেক্ট, টু বাই মি আ নিউ বুক, আমাকে একটা নতুন বই। সো এই অবধি নিশ্চয়ই বোঝা গেছে, ক্লিয়ার হয়ে গেছে। পরের ইউজগুলো দেখি। পরেরটা বলছে গেট এর মানে হচ্ছে ধরা বা আনা, অর্থাৎ ক্যাচ বা ব্রিং অর্থে আমরা গেটের ব্যবহার করতে পারি সেন্টেন্সে। যেমন আই উইল গেট মাই ব্যাগ, এর মানে হচ্ছে আই উইল ব্রিং মাই ব্যাগ, আমি আমার ব্যাগ আনবো। আই উইল ব্রিং মাই ব্যাগ, বোঝা যাচ্ছে? ব্রিং মানে হচ্ছে আনা, আনা অর্থে কিন্তু এখানে গেটের ব্যবহার হচ্ছে। আচ্ছা, যদি এই কথাটা আমি এভাবে বলতে চাই যে আমি আমার জন্য একটা ব্যাগ কিনবো,
আই উইল গেট আ ব্যাগ ফর মি, আমি আমার জন্য একটা ব্যাগ কিনবো। তো সেন্টেন্সে কি বোঝাতে চাইছি সেই হিসেবে কিন্তু আমরা গেটটা ইউজ করবো। ক্যান ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার, আমরা অনেক জায়গায় এই কথাটা শুনেছি। ক্যান ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ ক্যান ইউ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি এক গ্লাস জল আমাকে এনে দিতে পারবে। পরেরটা বলছে হি ওয়েন্ট টু গেট হিজ কার কিজ, অর্থাৎ সে তার গাড়ির চাবি আনতে গিয়েছে। হি ওয়েন্ট টু গেট হিজ কার কিজ। আনা অর্থে আগেন হি ওয়েন্ট টু ব্রিং হিজ কার কিজ, ব্রিং এর জায়গায় আমরা এখানে গেটের ব্যবহার করেছি। একটু খালি বসতে হবে এটা নিয়ে 2-1 দিন, এবং তারপর একটু মেমোরাইজ করলে আমাদের বিষয়টা মাথায় থেকে যাবে। তার সাথে একটু আমাদের প্র্যাকটিসের দরকার। পরেরটা বলছে গেট মানে হচ্ছে সাফার ফ্রম, মানে হচ্ছে কোনো জিনিস, মানে কোনো রোগে যদি আমরা ভুগি, কোনো সমস্যার মধ্যে যদি থাকি, ভোগা অর্থে, সাফার করছি কোনো জিনিসে, সেই অর্থে আমরা গেটের ব্যবহার করতে পারি। যেমন আই গট আ ফিভার। এখানে স্ট্রাকচারটা দেখো, আগে স্ট্রাকচারটা তো বুঝেছো, খুব ইজি ছিল, সাবজেক্ট গেট অবজেক্ট। এখানে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট হচ্ছে গেট হচ্ছে, তারপর আমরা ডিজিজ বা প্রবলেমের নামটা বলছি, যেরকম সাবজেক্ট হয়েছে গেট হয়েছে, কি হয়েছে, তারপর প্রবলেমের নাম আ ফিভার, আমি জ্বরে ভুগেছি। ঠিক আছে, আই সাফার্ড ফ্রম ফিভার, তার মানে আমি জ্বরে ভুগেছি। হি গট আ টেরিবল কোল্ড, অর্থাৎ হি সাফার্ড ফ্রম আ টেরিবল কোল্ড, তার ভীষণ ঠান্ডা লেগেছিল, সে ভীষণ ঠান্ডায় ভুগেছে। হি গট আ টেরিবল কোল্ড। ইফ ইউ ওয়ের ওয়েট ক্লোথস ইউ উইল গেট আ কোল্ড, এখানে অগেইন গেট মানে হচ্ছে ক্যাচ বা সাফার ফ্রম, তাহলে বলছে তুমি যদি ভেজা কাপড় জামা পরো তাহলে তুমি কিন্তু ঠান্ডায় ভুগবে বা তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে। সো এখানে ক্যাচ অর্থে বলতে পারো, বা আমরা সাফার ফ্রম অর্থে কিন্তু এখানে গেট এর ব্যবহার করলাম। বোঝা গেছে? ভোগা অর্থে বা ধরা অর্থে, যেরকম তোমার ঠান্ডা লেগে যাবে অর্থ কিন্তু আমরা এখানে গেটের ইউজ করছি। বোঝা গেছে? আচ্ছা, এর পরেরটা দেখি। গেট মানে হচ্ছে এখানে বলছে প্রিপেয়ার, হাত লেগে মুছে গেছে। আচ্ছা, আরেকবার লিখে দিই। গেট মানে হচ্ছে এখানে প্রিপেয়ার, তৈরি হওয়া। ঠিক আছে, স্ট্রাকচার কি রয়েছে? সাবজেক্ট হবে, গেট হবে, রেডি বা ড্রেসড হবে। ওকে, আচ্ছা, ফার্স্টের এক্সাম্পলটা আমরা দেখে নিই। আই এম গেটিং রেডি ফর দ্য অফিস। আই বসেছে সাবজেক্ট, গেট বসেছে, তারপরে রেডি বা ড্রেসড এর ব্যবহার বলেছি। সো আই অ্যাম হয়েছে, ঠিক আছে, এখানে যেহেতু কন্টিনিউয়াস রয়েছে অ্যামের ইউজ হয়েছে। সো সাবজেক্টের পরে আমরা দেখতে পাচ্ছি গেট ভার্বের ইউজ হয়েছে, এবং তারপরে দেখো ঠিক রেডি হয়েছে। কিসের জন্য রেডি হচ্ছে? অফিসের জন্য। আই এম গেটিং রেডি ফর অফিস, আমি অফিসের জন্য রেডি হচ্ছি। সো এখানে গেটিং রেডি মানে হচ্ছে তৈরি হওয়া। ঠিক আছে, প্রিপেয়ার, তৈরি হওয়া। শি ইজ গেটিং রেডি ফর দি পার্টি, সে পার্টির জন্য তৈরি হচ্ছে। সো গেটিং রেডি অর গেটিং ড্রেসড মানে হচ্ছে তৈরি হওয়া, এই ফ্রেজটা মাথায় রাখবে। পরেরটা বলছে হ্যাভেন্ট ইউ গট ড্রেসড ইয়েট, দেখো গট ড্রেসড হয়েছে, সাবজেক্ট হয়েছে, গট ড্রেসড হয়েছে, বলছে তুমি কি এখনো তৈরি হওনি। ঠিক আছে, চলো দেখে নিই আর একটা ব্যবহার আজকে আমরা শিখবো, সেটা কি রয়েছে, এবং তারপর কিন্তু তোমাদের জন্য একটা ভীষণ সুন্দর জিনিস অপেক্ষা করছে। এই ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা গেটকে প্যাসিভ ভয়েসে পাচ্ছি। এখানে কোনো কাজ হয়ে যাওয়া অর্থে আমরা গেটকে পাই। যেমন দেখো এখানে বলছে মাই ফোন গট স্টোলেন। স্ট্রাকচার দেখো কি হবে, সাবজেক্ট হবে, গেট হবে, তারপরে ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। মাই ফোন গট স্টোলেন, হয়ে গেছে অর্থে আমরা এখানে গেটের ব্যবহার করছি। তো কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে, আমার ফোন চুরি হয়ে গেছে। এখানে স্টিল হচ্ছে ভার্ব, স্টোলেন হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এই জায়গাটা তার আগে কিন্তু আমরা গটের ব্যবহার করছি, কারণ হয়ে গেছে বোঝাচ্ছি। মাই ফোন গট স্টোলেন, কারোর দ্বারা আমার ফোন চুরি হয়ে গেছে, রাইট? হিজ কার গট ডার্টি, তার গাড়িটা নোংরা হয়ে গেছে। কি হয়ে গেছে? নোংরা হয়ে গেছে। আমরা এখানে গট এর ব্যবহার করেছি, পাস্ট যেহেতু গট এর ব্যবহার করেছি। আচ্ছা, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দিদি প্যাসিভ ভয়েসের উপরে যদি ভিডিও পাওয়া যেত আপলোড করতেন খুব ভালো হতো। প্লিজ একটু প্লেলিস্টটা চেক করো, ভয়েস চেঞ্জের উপরে কমপ্লিট ভিডিও আপডেট করা আছে, একটু চেক করে নাও। ভয়েস চেঞ্জ আদি স্টিচিং বলে সার্চ করো, পেয়ে যাবে। পরেরটা বলছে when will your work get finished, তোমার কাজ কখন শেষ হবে? अगेन হয়ে যাওয়া অর্থে when will your work get finished, তোমার কাজ কখন শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি finished এর আগে আমরা get এর ব্যবহার পেয়েছি। ঠিক আছে, সো এই জায়গায় get মানে কি? হয়ে যাওয়া, রাইট? সো এই অবধি আমরা যা শিখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।
একবার তাহলে চলো একটু রিভাইজ করে নিই। আজকে আমরা গেটের কতগুলো মানে শিখেছি, একটু দেখে নিই। ফার্স্ট আমরা জানি গেট মানে হচ্ছে রিসিভ, অর্থাৎ পাওয়া অর্থে আমরা গেট এর ব্যবহার করি। কোনো কিছু বাই অর্থাৎ কেনা অর্থে আমরা গেটের ব্যবহার করি। বিকাম অর্থাৎ হয়ে যাওয়া অর্থে, পরিবর্তন হওয়া অর্থে, হয়ে উঠছে অর্থে আমরা গেটের ব্যবহার করি। আরাইভ আর রিচের ক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করি, অর্থাৎ উপস্থিত হওয়ার ক্ষেত্রে, পৌঁছানোর ক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করি। বোঝার ক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করি। মেক সামওয়ান ডু সামথিং অর্থাৎ কাউকে দিয়ে কিছু করানো অর্থে আমরা গেটের ব্যবহার করছি। কিছু ধরা বা আনার ক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করছি। সাফার ফ্রম অর্থাৎ ভোগার অর্থে আমরা গেটের ব্যবহার করছি। প্রিপেয়ার অর্থাৎ তৈরি হওয়া অর্থে আমরা গেটের ব্যবহার করি, এবং আমরা প্যাসিভ ভয়েসে গেটের ব্যবহার পাই। সো আজকে আমরা গেটের এই যে 10টা ব্যবহার শিখলাম, এইগুলো কিন্তু গেটের কয়েকটা বেসিক ব্যবহার ছিল। বাট আমি বলবো এগুলো সেন্টেন্সে কিন্তু ভীষণ ভালোভাবে ব্যবহার হয়। জেনারেলি নেটিভ ইংলিশে আমরা গেটের ব্যবহার খুব বেশি করে দেখি, এবং তোমাদের যদি মনে হয় যে গেটের ব্যবহার তোমরা ভালোভাবে শিখবে, তাহলে এই যে 10টা ব্যবহার আজকে আমরা শিখলাম, এগুলোকে আগে মেমোরাইজ করো। ওকে, নেক্সট ক্লাসে গেটের আরও কিছু ব্যবহার নিয়ে আমি আসছি। ততক্ষণে প্র্যাকটিস করতে থাকো, এবং আজকে যেগুলো শিখিয়েছি সেগুলোকে একটু মন দিয়ে বোঝো। তোমাদের জন্য রয়েছে আজকে একটা ওয়ার্কশিট, সেই ওয়ার্কশিটটা কমপ্লিট করো। ওয়ার্কশিটটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। ভেরি গুড। নাও আনসার আমি তোমাদের জন্য কমেন্ট সেকশনে পিন করে রাখবো। চলো প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে খুব তাড়াতাড়ি।